আজকে সকাল 11টা বেলা 11টা আমাকে ফোন দিয়েছে একটা যুবক, পরিচয় না দিয়ে কান দেওয়ার কয়, হুজুর আমার কি তওবা কবুল হবে না? কি করছো বাবা? বলে হুজুর আমি প্রচুর হারে হস্তমৈথুন করেছি, মাস্টারবেশনে আমি আসক্ত। বললাম কেন বাবা এগুলো কেন করো? হুজুর আমি পর্ণ আসক্তিতে লিপ্ত, পর্নোগ্রাফিতে আমি আসক্ত। পর্নোগ্রাফি আমাকে শেষ করে দিয়েছে। কেন? এই সমস্ত নীল ছবিগুলো কি রেস্ট্রিকশন করা যেত না? বন্ধ করা যেত না? হুজুর বাঁচার উপায় কি? কান্দে আর হুজুর বাঁচার উপায় কি? এরকম একটা দুইটা যুবক নয়, লক্ষ লক্ষ যুবক আজকে পথা নষ্ট হয়ে যাচ্ছে। মোবাইল যুবকদেরকে ধ্বংস করে দিচ্ছে। এখানে চেয়ারম্যান সাহেব বসে আছেন, আমাদের কাছে নিয়মিত রিপোর্ট, কি প্রায় রিপোর্ট, ডিভাইস জোড়ায় গোল হয়ে বসে এই মোবাইল দিয়ে জুয়া খেলে, জুয়া গেমস আসক্ত, ফ্রি ফায়ার, পাবজি সব শেষ করে ফেলবে। এগুলো ঠিক 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 না ঠিক? হ্যাঁ কথা বলবো, কথা বলবো, রাগ করতেছেন নাকি আপনারা? রোগী ডাক্তারের কাছে কেন যায়? সুস্থতার জন্য। সুস্থ কে করেন? মাধ্যম লাগে, ডাক্তারের কাছে যায়। অসুস্থ হলে ডাক্তার প্রেসক্রিপশন দেয়। সমাজের রোগ আছে না নাই? এগুলো কি ওষুধ কি দেওয়ার দরকার আছে? এটা বসছে ওষুধ দেওয়ার জন্য। রাগ করতেছেন না তো আপনারা? ওয়াজ আমরা সবাই জানি। হ্যাঁ অবশ্যই বসছে তো। আপনি মা বাচ্চার হাতে মোবাইল দিয়ে ভাত খাওয়া, এটা কেমন কথা? আছে না? গেমস দেয়, গেমস চলে, ও খায়। আছে কিনা বলেন? বাচ্চারা এই মসজিদে গেলে আবার কিছু বুড়া চাচা আছে, চোখের কম বড় করে, মানে মসজিদে বুড়ার জন্য নাই, কোন বাচ্চারা মসজিদে যাবে না, মানে বুড়া মানুষের জন্য মসজিদ। এরকম কিছু বুড়া আছে না? নাই? বলবো কথা বলবো। আপনি আমার উপরে এত রাগ কেন? ভাবতেছেন নাকি আবার মসজিদ কি শুধু বুড়ো মানুষের জন্য, বাচ্চাদের জন্য? বাচ্চারা কোথায় সময় ব্যয় করবে বেশি বলে? মসজিদে ঢোকার মাত্রই কিছু কিছু বুড়ো আছে এরকম করে চোখ বানায় আর লাঠি দেখা। বাচ্চা তো ভয় থরথর করে কাঁপে, আপনি বুড়ো পড়বে করবে কেন? বাচ্চারা মসজিদে যাবে, আপনার মেয়েটা ছোট হয়েছে, ছোট, আপনার ছেলে ছোট, ঘাড়ে নিবেন, কোলে নিবেন, হেঁটে হেঁটে মসজিদে নিয়ে চলে যাবেন। ফজরের সময় নিয়ে গেলেন, সময়ের জ্ঞান সে অর্জন করলো। জোহরের সময় নিয়ে গেলেন, ওই বাচ্চাগুলো নামাজটা যদি নাও পড়ে তাদের সামনে সামনে যে হাঁটবে, খেলবে, হাসবে, কিন্তু মসজিদে নামাজ কেমন করে পড়ে, একজন নেতাকে আনুগত্য কেমন করে করতে হয়, ইমামকে কেমন করে ফলো করতে হয়, শৃঙ্খলা, পরিবেশ, সময় জ্ঞান সব ওই যে ছোট্টবেলায় তার স্মৃতিপটে এগুলো আঁকা হয়ে গেল। সারা জীবন ওই সন্তানগুলো কখনো আল্লাহর অবাধ্য হবে না। মোটু পাটলু দেখা মসজিদে যায়, কষ্ট পাচ্ছেন নাকি আপনারা? কথা আমি যুবককে বললাম, যুবক তোমার এই আসক্তি তোমাকে বাঁচাবে, এক নম্বর হলো তুমি ডিভাইসটা ছেড়ে দাও, মোবাইলের কাছে যেও না, নেগেটিভকে একদম নেগেটিভ করে দাও। কারণ কিয়ামতের দিন কোন বান্দা যদি এমন বিকৃত যৌন আচারে যদি আসক্ত হয়ে যায়, গুনাহে যদি লিপ্ত হয়ে যায়, কিয়ামতের দিন তার অঙ্গগুলো ফুলে ফুলে উঠবে, সবার সামনে ওপেন হয়ে যাবে। সবচেয়ে বড় পাপ হলো গোপন পাপ,
গোপন পাপ যে বান্দা বেশি বেশি করবে, আল্লাহ তাআলা সেদিন কিয়ামতের দিন সবার সামনে তাকে ওপেন করে দিবেন। আমার বন্ধুগণ, গোপন পাপ করা যাবে না। সবচেয়ে বেশি ভয় করতে হবে গোপন